হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এই মুহূর্তে আরও একটি বিশাল আপডেট নিয়ে চলে এলাম গরমের ছুটি নিয়ে। গরমের ছুটির এক্স্যাক্ট তারিখ কি হতে পারে, এগিয়ে আসছে গরমের ছুটি, এটা তো নিশ্চিত। দুপুরের একটি আপডেটে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সবার আগে শেয়ার করেছিলাম যে রাজ্যে গরমের ছুটি কিন্তু পড়তে চলেছে, এবং সেই গরমের ছুটি নিয়ে একাধিক বক্তব্য উঠে আসছিল বিভিন্ন শিক্ষা মহলের পক্ষ থেকে। কেননা রাজ্যে হিট ওয়েভের সতর্কতা জারি হয়েছে। আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যে কলকাতা আইএমডির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে 17 থেকে 21 তারিখ পর্যন্ত একটা চরম লেভেলের হিটওয়েভ চলবে। রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে কিন্তু এই হিটওয়েভ চলবে। ছাত্রছাত্রীদের পাশাপাশি এর আগে অনেক ভিডিওতে অনেক শিক্ষক মহাশয়, শিক্ষিকা মহাশয়রা কমেন্ট করেছেন যে শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু যথেষ্ট প্রবলেম হচ্ছে, কেননা তাদের ইলেকশনের যে ট্রেনিং, ইলেকশন ডিউটির পাশাপাশি স্কুলে এই গরমে কিন্তু ক্লাস করাতে হচ্ছে। স্টুডেন্টসদের জন্য যেমন কষ্টকর, তেমনি কিন্তু শিক্ষক শিক্ষিকাদের জন্য কষ্টকর, প্রত্যেকটা মানুষের জন্যই কষ্টকর এই অত্যন্ত দুর্বিষহ গরম। তো সেই গরমের জন্য গরমের ছুটি কিন্তু এগিয়ে আসতে চলেছে, এবং যেমনটা বলেছিলাম শিক্ষামন্ত্রীকে দেওয়া চিঠি শিক্ষা মহলের, তার সাথে সাথে আমরা নবান্ন সূত্র এবং বিভিন্ন যে লিডিং নিউজ পেপার মারফত একটি বিগ ব্রেকিং আপডেট কিন্তু আমরা জানতে পাচ্ছি যে গরমের ছুটির আগে 12 দিন এগিয়ে 6 মেতে চলে এসেছিল। এবার কিন্তু সেই ছুটি আরও এগিয়ে আসতে চলেছে। ছুটি না দিলে তো উপায় সেই অর্থে থাকে না। অনেকে বক্তব্য রাখছেন যে মর্নিং স্কুল করলে হয়তো কিছুটা সুরাহা হতে পারে, বাট এখন যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে গরমটা কিন্তু শুধুমাত্র একটা নির্দিষ্ট টাইমের মধ্যে নেই, সারাটা দিন জুড়েই অলমোস্ট প্রায় গরম রয়েছে। সকালবেলাতেও যে গরম নেই তা নয়, 8টা, 8:30, 9টার পর থেকে প্রখর দাবদাহ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো এরকম ধরনের আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো এই সমস্ত বিষয়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এগিয়ে আসছে। 22শে এপ্রিল থেকে গরমের ছুটি পড়ার সম্ভাবনা প্রবল, এবং 22শে এপ্রিল থেকেই মেবি পড়তে চলেছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে যে তথ্য উঠে আসছে লিডিং নিউজ পেপার মারফত, এবং নবান্ন সূত্রেও কিন্তু সেই তথ্য উঠে আসছে যে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী এই বিষয়ে এখনও কিন্তু কোনো আলোকপাত করছেন না, বা তারা কোনো কথা বলছে না। মেবি ইলেকশনের জন্য তারা বিভিন্নভাবে নানান দিকে ব্যস্ততার মধ্যে রয়েছেন। তবুও গরমের এই দিকটা কিন্তু অবশ্যই দেখা প্রয়োজন, এবং এই গরমের ছুটি এতটাই প্রয়োজন রয়েছে এই মুহূর্তে, যেটা বিভিন্ন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, গার্জিয়ানরা রয়েছেন, তারাও চাইছেন এই মুহূর্তে গরমের ছুটিটা হোক। কিন্তু এর মধ্যে আমাদের খেয়ালও রাখতে হবে যে আমাদের এডুকেশনটাও প্রয়োজন, আমাদের সিলেবাসটাও শেষ করা প্রয়োজন। তার জন্য যদি পাশাপাশিভাবে অনলাইন ক্লাসেসের ব্যবস্থা করা যায়, কিন্তু রুরাল এরিয়াতে সেই অর্থে অনলাইন পরিষেবা নেই, ইন্টারনেটের অসুবিধা, ইকুইপমেন্টের অভাবের কারণে রুরাল এরিয়াতে কিন্তু স্টুডেন্টসরা এই অনলাইন ক্লাসের সুযোগ সুবিধা নিতে পারে না। যদিও প্রয়োজন রয়েছে সিলেবাস শেষ করার, তথাপি আগে প্রয়োজন রয়েছে শরীরটাকে সুস্থ রাখার জন্য প্রতিনিয়ত নিয়মিত জলপান করুন, যতটা নিজেকে সেফ রাখা যায় চেষ্টা করুন। এবং এই 22শে এপ্রিল গরমের ছুটি পড়তে চলেছে, এই নিয়ে অতি দ্রুততার সাথে আমরা দেখতে পাবো যে শিক্ষা দপ্তরের নোটিফিকেশন চলে আসবে, যেমনটা তথ্য বলছে, সূত্র বলছে। সুতরাং 22 তারিখ, এপ্রিল মাসের 22 তারিখ থেকে কিন্তু এই গরমের ছুটি পড়তে চলেছে। অর্থাৎ এর আগে 12 দিন এগিয়ে এসেছিল, আবার কিন্তু 6 মে থেকে সেই ছুটিটা 22শে এপ্রিল আসতে চলেছে। সুতরাং এবার আমাদের অফিসিয়াল নোটিফিকেশনের জন্য একটু ওয়েট করতে হবে। অফিসিয়াল নোটিফিকেশন এলেই আমি আপনাদের সাথে সেটা শেয়ার করে দেবো অবশ্যই, যেমনটা আমি করে থাকি। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টও কিন্তু এই এপ্রিল মাসেই আসতে চলেছে। সুতরাং আপনাদের সেদিকেও সতর্ক থাকতে হবে, সেদিকেও কিন্তু আপনাদের দৃষ্টি নিক্ষেপ করতে হবে। তো এই তথ্য আপাতত উঠে এলো, এরপর যেমন তথ্য আসবে অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। আপনাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।